আজকে আমি একটি পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পাস্তা আপনারা বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনের জন্য করে দিতে পারেন। একদম ইজি ভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আয়শাস কুকিং শোতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। তো আমি প্রথমে একটি প্লেটে 4টা পাস্তা নিয়েছি, 4 প্যাকেট পাস্তা নিয়েছি। আপনারা আপনাদের মতো করে পাস্তা নিবেন। দেখুন আমি নুডলসের কোরিয়ান রামেন পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। তো আপনাদের ইচ্ছে মতো প্যাকেট নিয়ে নেবেন। তো আমি এই প্যাকেটগুলো এখন ছিঁড়ে গরম পানিতে দিব। আমি একটি পাতিলে পানি দিয়েছি, পানি বলক উঠিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে নুডলসের প্যাকেট দিয়ে দিব। তো আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এবার আমি নাড়া দিয়ে দিচ্ছি। এই পানির ভিতরে আপনারা চাইলে 1 চা-চামচ তেল দিতে পারেন, তাহলে নুডলস একটার সাথে একটা লেগে ধরবে না। তো আমি আজকে তেল দিচ্ছি না। তো আমার নুডলস গুলো বা পাস্তা গুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি এবং স্ট্রেনারটি ধরে আমি পানিতে ধুয়ে নিব। এরপরে আমি আরেকটি কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ অল্প কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম অ্যাড করতে পারেন। তারপরে সামান্য লবণ দিয়ে দিলাম এবং নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পরে আমি 4-5টা মরিচ ফালি করে দিয়েছি এবং মাংস স্লাইস করে দিয়েছি। দেখুন কুচি কুচি করে দিয়েছি। আমি এই রান্না করা মাংস হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একদম ঝটপট এই নুডলসটি আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি মাংস দেওয়ার পরে নুডলস দিয়ে দিলাম। তারপরে এই প্যাকেটের সাথে নুডলসের প্যাকেটের সাথে ভেজিটেবল ছিল, সেটা দিয়ে দিলাম 4 প্যাকেট। যেহেতু আমি 4টা প্যাকেট নিয়েছি সেজন্য 4 প্যাকেট ভেজিটেবল অ্যাড করে দিলাম। এবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর হচ্ছে ইয়েলো কালার ক্যাপসিকাম নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সেই নুডলসের প্যাকেটের ভিতরে মশলা ছিল, 4টা প্যাকেটে 4টা মশলার প্যাকেট। তো আমি 3টা দিয়ে দিচ্ছি আর একটা দিলাম না, বেশি স্পাইসি হবে, বেশি ঝাল হবে, সেজন্য দিলাম না। আপনারা ঝাল বেশি খেতে চাইলে দিয়ে দিবেন। তো আমি প্রথমে 2টা দিয়েছিলাম, তারপরে আরেকটা দিয়ে দিলাম প্যাকেট। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে অল্প অল্প করে লবণ অ্যাড করছি কারণ আমি সয়া সস দিচ্ছি, এই জন্যে সয়া সস 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম।
কারণ সয়া সসে অনেক লবণ থাকে, এজন্য আমি লবণটা একটু ভেবে চিন্তে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা ঝটপট এই পাস্তা বা নুডলস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমি টমেটো সস দিচ্ছি, এটা আমার ঘরে বানানো টমেটো সস, আমি 3-4 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিজ অ্যাড করতে পারেন, তো আমি আজকে চিজ দিচ্ছি না, শুধু টমেটো সস দিচ্ছি। তো টমেটো সস দেওয়ার পরে আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ভেজে নিব বা রান্না করে নিব। তো ভিউয়ার্স, আমার রান্না করা প্রায় কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে পাস্তাগুলো কেমন হয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কড়াইটি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি 2টা ডিম সিদ্ধ করেছিলাম, সেটা স্লাইস করে দিয়েছি, উপরে দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে এজন্য দিলাম, আর বেবিরাও অনেক পছন্দ করবে। এরকম একটা ডিশ বিকেলে চায়ের সাথে যদি থাকে আর কিছুই লাগে না। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে, এবং গেস্ট আসলেও আপনারা এরকম করে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।